দেখেন দাবি তো করতেই পারে কেউ, মানে কোনো কাজেই দেখি নাই বা চিনিও না, ওই ফেসবুকে দেখি অমুক মডেল। তা এখন ভাই আমি দাবি করলাম আমি শাহরুখ খানের চেয়ে বড় কিছু, আমি তো দাবি করতেই পারি, আপনারা মেনে নেবেন কিনা এটাই হচ্ছে বিষয়। তো যে নিজেকে মডেল দাবি করে বা কোনো সিনেমা করে নাই বা একটা সিনেমার অর্ধেক শুটিং করছে, সিনেমা শেষই হয় নাই, চিত্রনায়ক চিত্রনায়িকা দাবি করে, নিজের দাবি তো নিজে করতেই পারে, আমরা তাকে মেনে নিচ্ছি কিনা এটাই হচ্ছে বিষয়, বা জনগণ তাকে মেনে নিচ্ছে কিনা। ওয়েবসাইটে তার কাজের বিবরণ বা সে কতদিন ধরে কাজ করছে, কি কি কাজ করছে, সেগুলি তো থাকবেই, সেগুলি তো থাকবেই। আর হচ্ছে কি, মানে এখন এই অনলাইনের যুগে, এই ফেসবুক ইউটিউবের যুগে যে কেউ একটা চ্যানেল খুলে যে কিছু দাবি করতে পারে। তো দাবি করলে তো হবে না, জনগণ বা আমরা ওইভাবে ওই চোখে দেখছি কিনা, আমরা তাকে মেনে নিচ্ছি কিনা মডেল হিসেবে বা অভিনেতা অভিনেত্রী হিসেবে, সেটাই হচ্ছে বিষয়। সংগঠন হাতে ধরে কোনো শিল্পীর উন্নয়ন করে দিবে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সংগঠন শিল্পীকে সাহায্য করবে। সংগঠনের দায়িত্ব না যে আপনার শুটিং নাই, সংগঠন শুটিং এর ব্যবস্থা করে দিবে। আপনার শুটিং আপনিই করবেন, সংগঠন আপনাকে সাহায্য করবে। ওয়েবসাইটে যখন সব ধরনের তথ্য থাকবে, তখন পৃথিবীর যে কোনো দেশের যে কেউ ওয়েবসাইটে ঢুকে আমার সম্পর্কে বা আরেকজন শিল্পী সম্পর্কে খোঁজ খবর নিতে পারবে। এইটাই হচ্ছে সুবিধা, কারণ গোটা পৃথিবী এখন ডিজিটাল। অনলাইনের মাধ্যমে দেখা গেল যে কোনো দেশের যে কেউ আমাদের ওয়েবসাইটে ঢুকে আমাদের যে কোনো শিল্পীর খবরটা নিতে পারছে। এটা একটা বড় সুবিধা।